দেশের সবচেয়ে দুর্গাপূজার যে বিসর্জন অনুষ্ঠান সেটি ঘটে কক্সবাজার সমুদ্র সৈকতে। আজকে বিসর্জন অনুষ্ঠান এবং এই বিসর্জন অনুষ্ঠানকে ঘিরে কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট আছে সেখানে একদম নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এবং সকাল থেকে আমরা যে উপস্থিতি লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা বাহিনীর, একদম এই এলাকার মধ্যে কোনো ধরনের জনসাধারণ মানুষ কিংবা পর্যটকদের তারা ঢুকতে দিচ্ছে না, অর্থাৎ এই আশপাশে তারা কোনো ধরনের সাধারণ মানুষ ও পর্যটকদের প্রবেশ তারা করতে দিচ্ছে না। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যে লোকজনের উপস্থিতি আমরা দেখছি, একটু দেখানোর চেষ্টা করি। ইতিমধ্যে এখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব থেকে শুরু করে অন্যান্য যে টুরিস্ট পুলিশের লোকজন আছে তারা এখানে দায়িত্ব পালন করছে। পাশাপাশি যাতে সমুদ্র সৈকতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন না হয়, সেক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে সিসএফ লাইফগার্ড কর্মী আছে। সিসএফ লাইফগার্ড কর্মীর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর একটি ডুবুরি দল আছে, সোয়াট কমান্ড আছে। পাশাপাশি টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের যে কন্ট্রোল রুম এখানে খোলা হয়েছে। সর্বোপরি বলতে হয় এখানে একদম নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এই কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট আছে সেখানে। আমরা এখানকার যে পরিবেশ একটু দেখাতে চাই। আমরা অসংখ্য গণমাধ্যম কর্মী এখানে দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপনি তো সকাল থেকে ছিলেন, একটু বলতেন না এখানে নিরাপত্তার যে বিষয়টা একটু কীভাবে আছে? মেইন প্রধানত নিরাপত্তা দিচ্ছে হলো বাংলাদেশ সেনাবাহিনী। তারা 2 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2 পদাতিক ডিভিশনের 9 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রায় 150 মতো সেনাবাহিনীর সদস্য তারা এখানে কাজ করছে এবং প্রায় 80 জনের মতো সেনাবাহিনীর সদস্য তারা শহর জুড়ে মোবাইল ডিউটি করছে, যাতে করে নিরাপত্তার কোনো ধরনের ঘাটতি না হয়। এবং আমরা কিছুক্ষণ আগে এখানে দায়িত্বশীল একজন কর্মকর্তার সাথে, সেনাবাহিনীর কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে তারা যেটা সমুদ্র সৈকতে মাইনের কোনো থ্রেট আছে কিনা সেটি দেখার জন্য তারা মাইন সুইপিং করেছিল একটু আগে, আপনি নিজেও দেখেছেন সেটি। এবং তারা মূলত চেষ্টা করছে যে এখন পর্যন্ত কোনো ধরনের থ্রেট আসেনি বা এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই এই পুরো অনুষ্ঠানটি সম্পন্ন করবার জন্য। এবং আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে নৌবাহিনীর একটি ডুবুরি দল রয়েছে, যেমন বিসর্জনের সময় কিছু কিছু মানুষ, কিছু কিছু পূজারী তারা অতি উৎসাহী হয়ে সাগরে নেমে যান, অথবা তারা অসতর্কতার কারণে তারা অনেক সময় ডুবে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। সেটি এড়ানোর জন্য মূলত নৌবাহিনীর আমরা যেটি শুনেছি যে তাদের 10 জন ডুবুরি টিম এখানে রয়েছেন, 10 সদস্যের একটি ডুবুরি টিম রয়েছেন। তারা সকাল থেকেই বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গাগুলো রেখে করেছেন এবং এখনও তারা রয়েছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। একই সাথে তাদের সাথে লাইফগার্ড কর্মীরা থাকবেন নিরাপত্তার জন্য। যেটি বলা হচ্ছে যে আমরা র্যাবের পক্ষ থেকেও তারাও বেশ কয়েকটি ওয়াচ টাওয়ারে তারা অবস্থান নিয়েছে এবং বেশ কিছু জায়গা জুড়ে অবস্থান নিয়েছে। এখানে যেই বিসর্জনের যে অনুষ্ঠান স্থল রয়েছে সেখানেও অবস্থান নিয়েছে এবং সব মিলিয়ে বাংলাদেশ পুলিশ কাজ করছে। এবং একই সাথে আমরা যেটি দেখছি যে বিপুল সংখ্যক পর্যটক, এই পর্যটকের সংখ্যা আমরা ধারণা করছি যে অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি হয়ে যাবে এবং পূজারীরা আসলে সেটি আরও বেশি হবে। এবং বলা হচ্ছে যে সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে যে তারা উখিয়া এবং ঈদগাহ থেকে তাদের নিজস্ব নিরাপত্তায় তারা সামনে পেছনে নিরাপত্তা দিবেন এবং তাদের নিরাপত্তায় সেখান থেকে প্রতিমাগুলো এখানে নিয়ে আসা হবে। এবং এখানে অন্তত আমরা শুনছি যে প্রায় 60টা মতো প্রতিমা আজকে এখানে এই সমুদ্র সৈকতে বিসর্জন দেওয়া হবে এবং এটি বলা চলে যে বাংলাদেশের সর্ববৃহৎ বিসর্জন কেন্দ্র। সুতরাং এই অনুষ্ঠানকে ঘিরে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেটি আমাদেরকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং অন্যান্য শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্ব পালন করছে তাদের তরফ থেকে বলা হয়েছে। তবে লাইফগার্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যেহেতু এখন বৈরী আবহাওয়ার কারণে এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ, সে কারণে এবং অনেক সময় গুপ্তকাল তৈরি হচ্ছে, সেগুলো যাতে এরকম কোনো পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না হয়, তাই তারা বাড়তি কিছু সতর্কতা সংকেত দিয়েছে এবং সেগুলো মানলে নিরাপত্তার মাধ্যমে তারা সে সম্পন্ন করতে পারবেন। এবং কী কী নিরাপত্তা সেটি দেখার জন্য আমি বলবো যে আপনারা একটু পেনোয়া নিউজের পেজটা ঘুরে আসুন, সেখানে দেখতে পাবেন কী কী নির্দেশনা দিয়েছে লাইভগার্ড। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী আজিম নিহাতের সাথে। আসলে তিনি বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় যোগ করেছেন। পাশাপাশি বলা হচ্ছে যে সেনাবাহিনী এখানে কাজ করছে নিরাপত্তায় এবং সেনাবাহিনীর 150 জন সদস্য, প্রায় 150 জন সদস্য এখানে কাজ করছে। এছাড়া এই পয়েন্ট বাদেও কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন জায়গায় এই সেনাবাহিনী আরও 80 জন মতো সদস্য তারা
কাজ করছে। এছাড়া সেনাবাহিনীর পাশাপাশি আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, এখানে র্যাব রয়েছে, র্যাবের পাশাপাশি এখানে পুলিশ রয়েছে, ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদকে আমরা দেখতে পাচ্ছি। তারা এখানে আছেন এবং তাদের সাথে তার যে টিম তারা আছে, এবং নিরাপত্তার চাদরও পুরোটা ঢেকে রাখা হয়েছে, সেটা আমরা দেখেছি। সর্বোপরি বলতে হয়, এই দুর্গাপূজার বিসর্জনটা যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে, কোনো ধরনের থ্রেট না থাকে, অর্থাৎ নিরাপত্তার কোনো ধরনের যাতে তারা ঘাটতি না থাকে, সেক্ষেত্রে তারা কাজ করছে। আমরা ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদকে দেখছি। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যদি সম্ভব হয়। আমরা কথা বলতে চাই আপনার সাথে। আজকে তো প্রতিমা বিসর্জন বলা হচ্ছে দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন এখানে হয়, সেক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশের বর্তমান অবস্থান থাকে। আমাদের ট্যুরিস্ট পুলিশের এখানে শক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা এবং 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এই যে পিছনে টিমটা করেছেন, তারা হচ্ছে এখানে সম্পূর্ণ স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা কাজ করবে। গোয়েন্দা ফোর্সও দিয়েছি, নারী টিমও কাজ করবে। আমরা হচ্ছে স্বাচ্ছন্দ্যের সাথে এবং আনন্দের সাথে এবং নিরাপত্তার সাথে যাতে করে প্রতিমা বিসর্জন হয়, সেই দিকটা ট্যুরিস্ট পুলিশ আমরা নিশ্চিত করব। এবং যেহেতু আমাদের এই লাবণী পয়েন্টটা হলো ট্যুরিস্ট পুলিশের একটা নিরাপত্তা বলে এরিয়া, এক্ষেত্রে আমাদের দুই ধরনের নিরাপত্তা এখানে। একটা হলো পর্যটকদের নিরাপত্তা, আর একটা হচ্ছে বিসর্জনকে কেন্দ্র করে যিনারা আসবেন ওনাদের নিরাপত্তা। এই নিরাপত্তাকে কেন্দ্র করে আমি সবাইকে হুঁশিয়ারি করে দিয়েছি, সব স্টেক হোল্ডারদেরকে, কোনো ধরনের দুষ্টামি, ফাইজলামি এবং হয়রানি পর্যটকদের করলে বরদাস্ত করা হবে না। আর বিসর্জনকে কেন্দ্র করে যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, এখানে সেনাবাহিনী, র্যাব, তারপরে জেলা পুলিশ সবাই আছে। আমরা সবাই সমন্বিত উদ্যোগে একটা নিরাপত্তার চাদরে এই এরিয়াটাকে আমরা ডেকে দিয়েছি, এবং কোনো ধরনের নাশকতা বা দুষ্কৃতিকারী বা কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই এবং কোনো আশঙ্কা করছি না। এবং কেউ যদি কোনো ধরনের নেতিবাচক চিন্তার বহিঃপ্রকাশ্য ঘটায়, সেটা শক্ত হাতে মোকাবেলা করা হবে। আমরা যদি দেখছি যে সবার নিরাপত্তার কেন্দ্রটা এইদিকে, জি, তো আমরা কলাতুলি না, এই ক্ষেত্রে সেখানেও আপনাদের নিরাপত্তা বলবো। সে নিরাপত্তা অবশ্যই থাকবে, কারণ কলাতুলির জন্য আলাদা স্পেশাল টিম আছে আমাদের। লিমা 2, লিমা 3 আছে হলো গিয়ে আমাদের সুগন্ধের জন্য, ওখানদের জন্য আমরা আলাদা, আবার ট্যুরিস্টদের জন্য নিরাপত্তার আলাদা বলয় তৈরি করা হয়েছে। এটা হলো একটা হলো বিসর্জনকে কেন্দ্র করে, আর একটা হলো ট্যুরিস্টদের জন্য। তো এটা ভাবার সুযোগ নেই যে সবাই লাবণী পয়েন্টে চলে আসছে, আমরা ওইদিকে ট্যুরিস্টদেরকে ডিস্টার্ব করবো বা চিন্তা করব, বরং ওইদিকে গেলে ধরা পড়বে। পুরো লাবণী, সুগন্ধা এবং কলাতুলি বীজটাকে আমরা নিরাপত্তার ব্লকে আমরা নিয়ে নিয়েছি। ট্যুরিস্ট পুলিশ সবার পাশে আছে, আপনারা আমাদেরকে পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদের সাথে। তিনি যে বিষয়টা আসলে বলছেন সেটা হচ্ছে সম্পূর্ণ একদম নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। শুধু এই লাবণী পয়েন্ট নয়, এই লাবণী পয়েন্ট ব্যতীত আমরা দেখেছি সেটা হচ্ছে তার ভারসাম্যতে কক্সবাজারের অন্য যে পয়েন্টগুলো আছে, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, সেখানেও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছে। সর্বোপরি বলতে হয়, পর্যটকদের হয়রানি কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটার জন্য তারা এখানে দায়িত্ব পালন করছে। অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করেছে, পাশাপাশি সেনাবাহিনীর লোকজন এখানে আছে এবং র্যাবের সদস্যদের কিন্তু আমরা দেখছি বাংলাদেশ নৌবাহিনীর যে ডুবুরি দল সেখানে আসে। এবং বলা হচ্ছে যে এবার কোনো ধরনের যদি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়, সেক্ষেত্রে সাথে সাথে তারা ব্যবস্থা নিতে পারবে। এবং পাশাপাশি তারা বলছে, অতিরিক্ত সেনাবাহিনীর কথা বলে যদি বলি, প্রায় 150 জন মতো সেনা সদস্য এখানে তারা নিয়োজিত রয়েছে। পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকত ব্যতীত এই যে কক্সবাজার অন্যান্য যে পয়েন্টগুলো আছে যেখান দিয়ে প্রতিমাগুলো নিয়ে আসা হবে, সেসব পয়েন্টে কিন্তু আমরা সেনাবাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি। পাশাপাশি র্যাব এবং পুলিশের উপস্থিতিও সেখানে আমরা দেখেছি। সর্বোপরি এটা বলতে হয়, এই কক্সবাজার সমুদ্র সৈকতে যে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন হয়, এই প্রতিমা বিসর্জন যাতে সুন্দর এবং সাবলীলভাবে সম্পন্ন করতে পারে, সেদিক থেকে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ রয়েছে এবং তারা কাজ করে যাচ্ছে, আমরা সেটি দেখেছি। এবার একটু আগে আপিল মাহমুদ যেটি বলছেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, কোনো ধরনের ঘাটতি নেই এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে এখনও পর্যন্ত কোনো ধরনের থ্রেট আসেনি, তবে তারা সব সময় সজাগ রয়েছে, কোনো ধরনের ঘটনা এখানে ঘটতে দেওয়া যাবে না। দর্শক, আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট আছে সেখানে আছি। আমরা তো এখানকার যে আসলে সমুদ্র সৈকতের পরিস্থিতি দেখাতে চাই।
অসংখ্য পর্যটক সমুদ্র সৈকতে তারা গোসলে নেমেছে, গোসলে নেমে তারা আনন্দের যে সময়গুলো পার করছে। তবে বলা হচ্ছে সিসিএফ লাইফগার্ড কর্মীদের পক্ষ থেকে, তারা বলছে কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেননা সমুদ্র সৈকতে ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে লাল ফ্ল্যাগ টাঙানো হয়েছে। এই লাল ফ্ল্যাগ টাঙানোর মানেটা হচ্ছে এই মুহূর্তে সমুদ্র সৈকতে নামাটা অনেকটা আসলে বিপজ্জনক। সেক্ষেত্রে তারা তাদের মতো করে নির্দেশনাগুলো দিয়ে যাচ্ছে। তবে তারপরেও পর্যটকরা আসলে তাদের কোনো ধরনের বিধিনিষেধগুলো তারা মানছে না, যে যার যার মতো করে এখানে সমুদ্র সৈকতের বালিয়াড়ি কিংবা পানিতে সময়টা পার করছে। তবে সমুদ্র সৈকতে এখন উত্তাল রয়েছে। লাইফগার্ড কর্মীদের পক্ষ থেকে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে গুপ্তকাল তৈরি হচ্ছে, রিপ কারেন্ট তৈরি হয়েছে, ক্যানেল তৈরি হয়েছে। এগুলো হচ্ছে মূলত মানুষের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা অন্যতম কারণ। যখন একটা মানুষ সমুদ্র সৈকতে গোসলে নামে তখন প্রায় সময় দেখা যায় কি এখানে আসলে তারা এই সমুদ্র সৈকতে পানিতে নেমে তারা রিপ অনুযায়ী বলছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না এড়ানোর জন্য, অর্থাৎ হাঁটু সমান পানিতে গোসলে নামলে পর্যটকরা সেক্ষেত্রে অনেকটা নিরাপদ হবে। তারপরেও তাদের মতো করে তারা কাজ করে যাচ্ছে। আমরা এতক্ষণ পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট আছে সেখান থেকে যুক্ত হয়েছিলাম এবং এখানকার সার্বিক যে পরিস্থিতি সেগুলো জানার চেষ্টা করছিলাম এবং পর্যটকের যে ঢল নেমেছে সেটা দেখানোর চেষ্টা করছিলাম। এবং আজকে যেহেতু আসলে আমরা দেখছি বিসর্জন, এই বিসর্জন, দুর্গাপূজা, এইগুলা কেন্দ্র করে সরকারি ছুটি 2 দিন ছিল, পাশাপাশি সপ্তাহে 2 দিন ছুটি ছিল, সর্বোপরি 4 দিন ছুটি, মোট 4 দিন ছুটিকে কাজে লাগাতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা এসেছে। যেহেতু পাহাড়ি অঞ্চল অর্থাৎ 3 পার্বত্য জেলায় ইতিমধ্যে সহিংসতা চলমান রয়েছে, সেক্ষেত্রে মানুষ কক্সবাজার মুখী হয়েছে। কক্সবাজারের যে পর্যটন স্পটগুলো আছে সেখানে তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত হয়ে এসব বিষয়গুলো জানার চেষ্টা করছিলাম।